বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খাবো। তো আমাদের বন্ধু সুদূর চুয়াডাঙ্গা থেকে চলে এসেছে, তোমার বন্ধু আনোয়ার সাহেব। যদিও চাকরির সুবাদে বগুড়া ত্যাগ করেছে, এখন থাকে চুয়াডাঙ্গাতে। তো প্রভাষক সাহেব, এই যে প্রভাষক সাহেব গরুর মাংস কাটতেছে। কিছু বলো প্রভাষক সাহেব। ঐতিহ্যবাহী আলুঘাটি খাবো, তাই তার জন্য তো ফিল আলাদা কাজ করবেই, একটু পরিশ্রম হচ্ছে, তবে ব্যাপার না। হ্যাঁ, কাটতে থাকো। হ্যাঁ, এই যে আমরা ছাদে আয়োজনটা করতেছি আজকে। পাশে আমাদের আবার ফুলের বাগান টাগান আছে, এখানে রান্না। এই যে সব কিছু ছাদে, এই যে সব কাজ দৌড়াচ্ছে এখন। হ্যাঁ, ফের শুদ্ধ লেবো। হ্যাঁ, ফের সবাই লেবে লবণ গাছ শিখিয়ে দেন তো। লবণ দেখো তো ঠিক আছে নাকি? রতন ভাই মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। যে যে কাজে ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। এই যে আনোয়ার মাংস কাটা নিয়ে ব্যস্ত। এই যে ছোট আরিবে এগুলো বাটা নিয়ে ব্যস্ত। এই যে আরেক গোয়েন্দার আছে, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে না। আমার বানালো গোয়েন্দার। এখন মাংসটা আগে এইভাবে কষে নিতে হবে। এই যে আলু ছিলা হচ্ছে এখানে, এই আলু দিয়েই বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী আলুঘাটি হবে। এই যে এখানে, এই যে আমাদের সুন্দর চেহারার জনি দাদু খুব পারদর্শী, আলু ছিলতে পারে খুব। এই সব বুড়াগুলো চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের আলুঘাটি ঐতিহ্যবাহী আলুঘাটি, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। এই ঘাটে খাবার বসা লাগবে রুমি করে। রাজুন নাকি খাবেই না, রাজুন তুমি গপ্প দিলে খাবা না। আমি দেখবো তুমি কয় প্লেট খাও। তাহলে ভাই মারেন। খাবো না ভাই, শুধু ঘাটি খাবো না, তাই নাকি? তো